সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করলাম। আজ হলো রবিবার আর এখন বাজছে সকাল 8টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করছি। আজকে সমস্ত আশিপাশি কাজ কমপ্লিট করে নিয়েছি, ওইগুলো আজ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না, ডাইরেক্ট রান্নাঘর ঢুকে গেছি। রান্নাঘর ঢুকে আর রান্না বসিয়ে দিয়েছি। আর যেহেতু রবিবার তো একটুখানি মাংসও হবে, তো একটু ওই জন্য রান্নার তাড়া। তো মা প্রথমে ইয়েটা কেটে দিয়েছিল, পেঁয়াজ আলু পোস্ত বললো একটু করো, পেঁয়াজ আলু পোস্ত আর ভেন্ডি আছে, ভেন্ডি ভাজা হবে, মাংস হবে। তো তারপর দাদা এসে বলছে না একটু আলু ভাতে করো, আলু ভাতে ভেন্ডি ভাজা আর মাংস। তখন মা আবার বললো যে না পেঁয়াজ আলু পোস্তটা কাটা হয়ে গেছে, তাহলে কি এটা নষ্ট হবে, আর আলুগুলো রাখাও যাবে না, পেঁয়াজটা অনেক কেটে দিয়েছি, তখন আজকে এটাই করো। আমি বললাম ঠিক আছে, তাহলে তাই হলো, পেঁয়াজ আলু পোস্ত হবে, ভেন্ডি ভাজা হবে, আর এই যে মাংসটা আমি একটু আজাড় করে নিলাম। বর সকালেই ফোন করে বলেছে আমাকে যে মাংস আনতে দিয়েছি, মাংস করবে। তো সেরকমই রান্নাটা জোগাড় হলো আর কি। মাকে বললাম মা মাংস আনাচ্ছে, তখন বললো যে ঠিক আছে তাহলে, ওই জন্য আজকে এইটুকুই মানে মেনু হবে, আর একটু হবে আমের চাটনি। তো দেখো এই পাশে প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিলাম, পেঁয়াজগুলো ভেজে হচ্ছে গিয়ে একটুখানি নুন দিয়েই ভাজলাম, তাহলে তাড়াতাড়ি দেবে গলে যায়, নরমও হয়ে যায়। তারপরে আলুগুলো কষে কাষে তারপর জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে যে মা ভেন্ডিগুলো কাটেনি অবশ্য, মা স্নান টান করতে চলে গেছে, পুজো আছে, তো তাই আমি এর পাশে দেখো ভেন্ডিগুলো কাটতে বসে গেছি। আজকে জলখাবারে বেটুকা দুষ্টু আছে, যেহেতু ঘরে বৃষ্টি তো নেই, ও তো দুর্গাপুরে আছে, তো ওদেরকে বললাম যে আজকে জলখাবার কিছু করিনি, এক কাজ কর ম্যাগি নিয়ে আয় দোকান থেকে গিয়ে। তো বললো ঠিক আছে, তো তাই দুষ্টু দেখো পড়া হয়ে গেছে, নিয়ে দোকানে গেছে, 3 প্যাকেট ম্যাগি নিয়ে আসবে, 1 প্যাকেট দুষ্টু, 1 প্যাকেট বেটু, 1 প্যাকেট আমি বললাম যে আমারও 1 প্যাকেট নিয়ে নিবে, অনেকদিন ম্যাগি খাইনি, আজ একটু ম্যাগি খেতে ইচ্ছে করছে। দুষ্টু ম্যাগি করা হয়ে গেছে, ও নিজের ম্যাগি নিয়ে বসে গেছে খেতে। এরা সব নিজের নিজের ম্যাগি নিজে করবে, জানো তো, কারো করা ম্যাগি ওদের পছন্দ হবে না। দুষ্টু বলে তাহলে ভাই আমি তোরটা করে দিচ্ছি, ও বলে না আমি নিজের ম্যাগিটা নিজেই করে নেবো, তুই তোরটা করে নে। তো তাই দেখো দুষ্টু নিজেরটা করে সরে গেল, তখন এই যে তারপরে বেটু চলে এসেছে, বেটু নিজেরটা করে নিচ্ছে। বেটু বলছে মা তোমারটা করে দেবো, না বাবা তুই নিজেরটা কর, আমি আমারটা ধীরে সুস্থে করে নেবো। তো দেখো এখানে দুষ্টু খেতে বসে গেছে, ওর ম্যাগিটা করে নিয়ে, আর বেটুও করে নিচ্ছে, তারপর তখন আমি আমারটা করে নেবো। আর এই যে এখানে আমি দেখো পেঁয়াজ আলু পোস্তটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার। আর এখানে দেখো ভেন্ডিটাও ভাজতে বসিয়ে দিলাম। মা মাংসের জোগাড়টা করে দিয়েছে, পেঁয়াজ টিয়াজ কেটে দিয়েছে, আর এখানে দেখো আমার ম্যাগিটাও বসিয়ে দিলাম। মা মাংসের জোগাড়টা করে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, আদা রসুনটাও ছাড়িয়ে দিয়েছে, আদা রসুনটা অবশ্য বাটা হয়নি। তো এই পাশে ভেন্ডিটা ভাজতে ভাজতে দেখো আমার ভাতের জলটাও বসিয়ে দিলাম, আর তার মধ্যে বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবার খাওয়া হয়ে গেছে। তারপর দেখো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, ভেন্ডিটা তুলে নিলাম। এরপর হচ্ছে আমের চাটনিটা বসাবো, একটুখানি দিলাম, গোটা সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরে আর আমগুলো দিয়ে দিলাম, আমগুলো দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নেবো, তারপরে তখন জল ঢেলে দেবো। আর আজকে মা বললো যেহেতু ফ্রিজে একটু রসগোল্লা মানে মিষ্টির রস ছিল আর কি, তো মা বললো রসটা দিয়ে দেবে, তাহলে চিনি দেওয়ার দরকার হবে না। আমি বললাম ঠিক আছে তাই করবো। এপাশে দেখো আমার ম্যাগিটাও হয়ে গেছে, তো একটু ঠান্ডা হতেই দিয়েছিলাম, ম্যাগিটা নামিয়ে নিয়ে ভাতটা বসালাম আর চাটনিটা বসিয়ে দিলাম। বললাম একটু ঠান্ডা হোক, তারপরে আমার এই কাজগুলো হোক, এত গরম গরম তো আর আমাদের খাওয়া হয় না বন্ধুরা, বুঝতেই তো পারছো যে গরম গরম করবো, গরম গরম খাবো, এটা আমাদের হয় না। আমাদের মনে হয় যে না বা যখন জিনিসটা ঠান্ডা হচ্ছে তারপর তো আমার এই পাশে কিছু একটা কাজ হয়ে যাবে। তো দেখো ম্যাগিটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম, তারপরে আমার দেখো এই পাশে আমি চাটনিটা বসিয়ে দিলাম আর ভাতটাও বসিয়ে দিলাম। তখন কী বলতো ম্যাগিটা একটু ঠান্ডা হয়ে গেলো, এবার আরামে খাওয়া যাবে। আর তখন যদি গরম গরম খাওয়া যেত ম্যাগিটা, তাহলে হয়তো আমার এই পাশে কাজের দেরি হয়ে যেত। তো এই আর কি, একটুখানি চিন্তাভাবনা করে কাজ করি, ওই গরম গরম আর খেতে পারি না বাবা, তাহলে কাজের দেরি। এ পাশে দেখো আমি চলে এলাম, দেখলাম যে আমার খেতে খেতে ঠিক আমার মানে আমটা সেদ্ধ হয়ে গেছে অনেকটাই, তখন এই যে চাটনির রসটা মিষ্টির রসটা দিয়ে দিয়েছি। এ পাশে ভাতটা ফুটে গেছে, ভাতটা একদম কমানো আছে। তারপর আমি চাটনিটা নামিয়ে নিয়ে কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়ে দিলাম তেল,
দিলাম একটুখানি শুকনো লঙ্কা ফোড়ঙে, তেজপাতা আর জিরে, গোটা জিরে দিয়েছি ফোড়ঙে। তারপরে একটুখানি চিনি চিনি দিয়েছি সামান্য কালারের জন্য। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে, আর এটাতে আমি দিয়ে দিলাম রসুন আদার পেস্ট আর একটুখানি কাঁচা লঙ্কা বলতে মানে কাঁচা লঙ্কাই দিয়েছি, কিন্তু যেগুলো লাল লাল হয়ে গেছিলো কাঁচা লঙ্কার মধ্যে ওই লাল লালগুলো বেছে দিয়েছি, ওই জন্য একটু লাল লাল দেখতে হয়েছে পেস্টটা আর কি। তারপর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আর এই যে মাংস পিসগুলো দিয়ে দিচ্ছি। আমার বয়কে জিজ্ঞেস করলাম কত মাংস আছে, তো বলে 1 কেজি 250 আছে। ভাবলাম আলু দেবো না, এগুলোতে অনেকটাই হয়ে যাবে। আর যেহেতু বৃষ্টি আর দিদিভাই আজকে রাত্রেবেলায় আসবে, তো ওদের জন্য একটুখানি রেখে দেবো, ওরা রাত্রেবেলায় এসে খাবে। তো তারপর দেখো আবার ভালো করে কষিয়ে নিই, মানে একটু নাড়াচাড়া করে নিই। আর এই যে টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে আর তারপরে একে একে সমস্ত মশলা দিলাম। প্রথমে দিলাম নুন, তারপরে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, এগুলো সমস্ত দিয়ে নিয়ে আর আবার ভালো করে নাড়াচাড়া করে, মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, ওই জন্য দিয়েছি অনেকগুলোই লঙ্কা দিয়েছি, জানি না এরপর কতটা ঝাল হবে না হবে। তারপর দিয়ে দিলাম সানরাইজের চিকেন কারি মশলাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একটু কষাতে হবে, একটু না বেশ ভালোই কষাতে হবে, এই তো জাস্ট কষাতে আরম্ভই করলাম। চলো এই পাশে এটা আমার হোক আস্তে আস্তে। তো দেখো বন্ধুরা কষাতে কষাতে আমার ভাতটা হয়ে গেছিলো, ভাতটাও আমি নামিয়ে নিয়েছি। আর এই যে আমার কষানো প্রায় কমপ্লিট, মাংসর থেকে তেল ছেড়ে দিয়েছে আর গন্ধও দারুণ বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে জানো তো বন্ধুরা। আর এরপর আমি জল ঢেলে দেবো। তোমরা অবশ্যই জানিও আমার মাংসটা দেখতে কেমন হয়েছে, তোমরা তো আর দেখে বলতে পারবে না টেস্টটা, তবে অবশ্যই টেস্টটা দারুণ হয়েছিল, খুব সুন্দর, সবাই খুব নাম করলো জানো তো বাড়িতে, খুব সুন্দর হয়েছে, বেশ নুন ঝাল পারফেক্ট হয়েছিল। দিয়ে ঢাকা দিলাম। আর এই যে তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি, এখন সবাই খেতে বসে গেছে, তো ওই জন্য মাংসটা একটুখানি গরম করে নিচ্ছি। মনে হচ্ছে একটু তেলটা বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে। তো তারপর বন্ধুরা এটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে সোমবারে বিকেলটা, যেহেতু রবিবারে ওই ভিডিওটা করার পর থেকে আমার ফোনটা একটু প্রবলেম হয়ে গেছিলো, কিছুতে আর ভিডিও অন হচ্ছিলো না, ভিডিও করতে পারছিলাম না, কিছু না যে তোমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া শেয়ার করতাম, কিচ্ছু হচ্ছিলো না। ফোনটা আমার প্রচুর প্রবলেম করছিলো, সোমবারের সকালটাও খুব প্রবলেম হয়েছিল, নিজে নিজে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। দিয়ে আমি ভাবলাম হয়তো এবার কেয়ারে দেখাতে হবে, যাই হোক নিজে নিজে। তারপরে খানিকক্ষণ পর দেখছি আবার নিজেই জ্বলে উঠলো ফোনটা, মানে সুইচটা। এখন দেখছি একটুখানি ভিডিও হচ্ছে, তবে তার মধ্যেও আমাকে দিতেই হবে হয়তো, কেননা আমার যেটাতে মানে পাওয়ার অন অফ হয় ওই সুইচটা আর আমার কাজ করছে না, কী হয়েছে বুঝতে পারছি না। ওই জন্য আমি রবিবারের সকাল অবধি মানে দুপুর অবধি ভিডিওটা করে সোমবারে বিকেল থেকে আবার তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি। তো এই যে ঘুম থেকে উঠেছিলাম, উঠে নিয়ে মুখটুক ধুয়ে নিয়ে আর এই যে চা খেলাম, আমি বৃষ্টি একটুখানি বাইরে গল্প করে করে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে দাদা নিয়ে এসেছে এটা ব্রেড চপ, নিয়ে এসছে ব্রেড চপ, আমি শুনতে পেলাম যে ভেজিটেবল চপ, দিয়ে দেখছি ভাই ভেজিটেবল চপ, দেখছি না এটা ব্রেড চপ এনেছে, তো 5টা এনেছে। তো এরপর ভালোই হলো, জলখাবারের বিকেলে ঝামেলা করতে হবে না, এটাই দিয়ে দেবো। বেটু মাঠ থেকে এসে গেছে, তো বেটুকে একটুখানি দিয়ে দিলাম ব্রেড চপ আর রেড চিলি সসটা। আর দুষ্টু নিল মুড়ি, ব্রেড চপ আর একটুখানি সকালবেলায় আলু চপ হয়েছিল, তো ওইটাও দিয়ে খেয়ে নিল দুষ্টু। আর বৃষ্টি তো নেই, ও তো টিউশন গেছে, বৃষ্টি এলে তখন বৃষ্টিটা রাখা আছে, বৃষ্টি খাবে। আর একটা মা নিল, মাও খেয়ে নিয়েছে, আমি নিলাম না, আমার পেটটা একটু ভার ভার লাগছিলো, তো আমি নিলাম না, একটা দিদিভাই নিল। তারপর গিয়ে আটা নিয়ে বসে গেছি। মা এখানে আজকে একটুখানি ভাত খাবে, যেহেতু কাল তো মঙ্গলবার, তো কাল তো সারাদিন ভাত নেই, আর মা একটু ভাত খেতে পছন্দ করে, মানে রুটি ময়দাটা মা অতটা পছন্দ করে না, ওই জন্য আজকে রাত্রিবেলা মা একটুখানি ভাত খাবে। তো দেখো এখানে আলু কেটে নিচ্ছে, আলু ভাত দেবে বলে পেঁয়াজটাও কুচি করে নিচ্ছে। আর এই পাশে দেখো আমি আটা নিয়ে বসে গেছি, আটাটা মেখে নেবো। কালকে বেটু ফিজিক্স পরীক্ষা, এরপর বেটুর কাছে একটুখানি বসতে হবে। আর আজকে আমাদের রাত্রেবেলায় সয়াবিন আলুর তরকারি আর রুটি। আর বোঁদে তো আছেই, সেই হরি বলে যে হয়েছিল, তো ওই বোঁদেগুলোও অনেকটা আছে, আর সেও ভাজাটাও আছে। তো সেও ভাজা রুটির সঙ্গে খাওয়া যায় না, তো মুড়ির সঙ্গে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, আর বোঁদেটা রুটির সঙ্গে এখন চলছে আমাদের ডেলি। তো তারপর দেখো এই পাশে আটা ফাটা মেখে আবার বসে গেছি, যেহেতু কাল বেটু বললাম তোমাদের ফিজিক্স পরীক্ষা, তো ওদেরকে ফিজিক্সে বেশ কিছুগুলো অঙ্ক আছে, তো ওই অঙ্কগুলো একটুখানি দিয়ে দেখছি যে কতটা পাচ্ছে না পাচ্ছে, মুখেও একটুখানি ধরার চেষ্টা করলাম ভেতর থেকে।
আর কি। আর তোমরা ভাবছো যে 3 জনের হাতেই পেন আর কপি, আসলে আমাদের এখানে দুর্গা মেলায় কাজ চলছে, তো আমার বর ওটাতে একটু বেশি এঙ্গেজড হয়ে ফেলে, মানে নিজেকে জড়িয়ে নিয়েছে আর কি, মানে দেখাশোনা সমস্ত ব্যাপারই আমার বরের কাছে আছে। আমার বর শুধু একা না, দাদাও আছে তার সঙ্গে। তো ওই হিসাব টিসাব করছে দুর্গা মেলায় আজকে কত কী খরচা হলো না হলো। আর বেটু ওই পাশে ফিজিক্স পড়ছে আর আমি ওই পাশে অঙ্ক দিচ্ছি। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি। তোমাদের যদি আমার ভিডিও কোনো অংশটি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে তোমাদের কাছে অনুরোধ হলো ব্লগটি আমার লাইক, কমেন্ট আর শেয়ার করার। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। কাল আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। টাটা।